এই প্রবল বর্ষণে চাকদা জলে ভেসে গেছে। বাস স্ট্যান্ডে জল, প্রতিটি ওয়ার্ডে প্রচণ্ড জল। কিন্তু এর কারণ হচ্ছে একটাই যে চাকদা পৌরসভার প্রত্যেকটা ড্রেন একদম ভর্তি, আবর্জনাতে ভর্তি। সুতরাং এগুলো ক্লিয়ার করে দিলে পরেই কিন্তু বুড়িগঙ্গা জল টেনে নেবে, এবং বুড়িগঙ্গা প্রচণ্ড জল টানছে সেটা বোঝা গেছে। আজকেই আপনি আনন্দবাজার পত্রিকাতে দেখতে পাবেন যে প্রবল বৃষ্টিতে 8টা ভেসেল ভেঙে চুরে চলে গেছে, নৌকা নিয়ে চলে গেছিল গঙ্গাতে। আমি অনেক আগেই বলেছিলাম যে বুড়িগঙ্গাতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এবং কৃষকরা পাট পচানোর জল পাবে। এগুলো সব ঠিক, এগুলো সব পাবেই, এবং আস্তে আস্তে চাকদার জলস্তর 1 বছর পর ফিরে আসবে। এটা একদম কনফার্ম। আজকে মরে যাওয়া, হেজে যাওয়া যে বুড়িগঙ্গা, সেটা যে আজকে রিভাইভ করছে, এগিয়ে আসছে, এটা সত্যি একটা দারুণ বিষয়। কালকে আমি এসডিওকে জানিয়েছিলাম সমস্ত বিষয়টা। এসডিও বলেছেন যে দ্যাট ইজ ইনক্রেডিবল ওয়ার্ক। এটা সত্যিই একটা অবিশ্বাস্য কাজ। পশ্চিমবাংলা সহ ভারতে কোথায় এরকম মরে যাওয়া নদী সে আবার প্রাণ ফিরে পেয়েছে আমার তো জানা নেই, আমি জানি না। তাই আজকে বুড়িগঙ্গা আন্দোলন অত্যন্ত সাকসেসফুল জায়গায় যাচ্ছে। আর রবিবার দিনকে আমরা একটা প্রতিবাদ সভা করছি। সেই রবিবার দিন আপনারা প্রত্যেকে উপস্থিত হন, উপস্থিত হয়ে আমাদের সভাকে আলোকিত করেন, এইটুকু বলা। সেকেন্ড হচ্ছে যে নদী মনিটরিং কমিটি একটা করতে হবে। নদী মনিটরিং কমিটি হলে পরে এই পাট পচানোর পর কৃষকরা যে তাদের ওয়েস্টগুলো, কলা গাছ, পাটকাঠি, এগুলো সব যে ফেলে রাখে নদীর মধ্যে, সেটা ফেলা চলবে না। সেকেন্ড হচ্ছে সেগুলো তুলে ফেলতে হবে, এবং পাট পচানোর জলটা সার, সেটা তুলে জমিতে দিতে হবে, তাহলে তাদের সারও হবে। এগুলো কিন্তু করতে হবে। এই জন্য নদী মনিটরিং কমিটি সরকারিভাবে একটা করা দরকার আছে। আমি আমাদের যে অঞ্চলের বিডিও এবং কল্যাণী বিডিওকে অনুরোধ করব, তারা বিষয়টা নিয়ে এই যারা অঞ্চলের দায়িত্বে আছে তাদেরকে নিয়ে বসে যদি নদী মনিটরিং কমিটি করে, তাহলে সেটা সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য কাজ হিসাবে গণ্য হবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এটা করুন। আমি বিবর্তন ঘটিয়েছি, চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার প্রেসিডেন্ট ও দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলা সম্পাদক।